আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখলে আপনিও এই ধরনের লাইফাই টেকনোলজি বা অডিও সিস্টেম তৈরি করতে পারবেন। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। যদি আপনারা 9 ভোল্টের ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন তাহলে এই ক্যাপাসিটরটি দেওয়ার প্রয়োজন নেই। আমি এই ক্যাপাসিটরটি বাদেই সার্কিটটি ডিজাইন করেছি। ভিডিওটির মাঝে একটি সার্কিট ডায়াগ্রাম আছে, আপনারা কিন্তু ওই সার্কিট ডায়াগ্রামটি দেখেই সকল কানেকশন দিবেন, এছাড়া কিন্তু কাজ করবে না। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সার্কিটটা আপনারাও কাজ করাইতে পারবেন, অর্থাৎ এই সার্কিটটা একদম ট্রাস্টেড। এখানে আমাদের একটি 9 ভোল্ট ব্যাটারির প্রয়োজন হবে। আমি এখানে 3.7 ভোল্টের একটি ব্যাটারি থেকে বুস্টার ব্যবহার করে 9 ভোল্ট ব্যবহার করছি। আপনারা 9 ভোল্টের বা ব্যাটারি বা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারেন। অডিও রিসিভ করার জন্য একটি সোলার প্যানেলের প্রয়োজন হবে। আমি এখানে দুইটি সোলারের মধ্যে ছোট যে সোলার প্যানেলটি সেটি আমি ব্যবহার করছি। এখানে একটি স্পিকার ব্যবহার করছি এবং ছোট 5 ভোল্টের একটি অ্যাম্পলিফায়ার সার্কিট ব্যবহার করছি। এটি 8403 মডেলের একটি অ্যাম্পলিফায়ার সার্কিট। এটাতে 5 ভোল্ট দিলে আমাদের অডিও সাউন্ডটা পাওয়া যায়। অ্যাম্পলিফায়ারের মাইনাস প্রান্তটি অর্থাৎ কমন যে ইনপুট ছিল সেটি আমি মাইনাসের সাথে সংযোগ করলাম এবং লেফটের যে ইনপুট প্রান্তটি ছিল সেটি জাস্ট পজিটিভের সাথে সংযোগ দিলাম। অ্যাম্পলিফায়ার সার্কিটটাতে পাওয়ার দেওয়ার জন্য আমি 3.7 ভোল্টের একটি ব্যাটারি ইউজ করছি। আপনারা 5 ভোল্টের পাওয়ার সাপ্লাইও ব্যবহার করতে পারেন। স্ক্রিনে যে সার্কিট ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন এই সার্কিট ডায়াগ্রাম অনুসারেই কিন্তু আপনারা সকল সংযোগ দিবেন, তাহলে 100% আপনাদেরও কাজ করবে।
এখন দেখুন জাস্ট আমি ট্রান্সমিটারটির যে পাওয়ার সুইচটি ছিল সেটি অন করে দিলাম। অন করে দেওয়া মাত্রই লাইটটি জ্বললো। এখনও যদি আমি মিউজিকটি চালু করে দিই তাহলে দেখুন আমাদের স্পিকারে কিন্তু এই শব্দটা শোনা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন লাইটের মাধ্যমে কিন্তু আমাদের অডিও সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে। আর এই ভলিউমটি যদি আমি কম বেশি করি তাহলে অডিও সিগন্যালও কিন্তু কম বেশি হবে, কারণ লাইটের পরিমাণটা কমে যাবে এবং বেড়ে যাবে। এখন দেখুন আমি যদি লাইটের সামনে কিছু দিই তাহলে মিউজিকটি বন্ধ হয়ে যাচ্ছে এবং সরিয়ে দিলে কিন্তু মিউজিকটি চালু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই লাইটটির মাধ্যমে অর্থাৎ লাইফাইয়ের মাধ্যমে আমরা অডিও সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারছি। তো যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না। যারা এখন পর্যন্ত এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।